محمدا رسول الله أشهد أن محمدا رسول الله حي على الصلاة حي على الصلاة حي على الفلاح حي على الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له لا جد له ولا ند له ولا مثل له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبد الله ورسوله أرسله بالحق تعالى قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ولقد خلقناكم ثم صورناكم ثم قلنا للملائكة اسجدوا لآدم فسجدوا إلا إبليس لم يكن من الساجدين قال ما منعك ألا تسجد إذ أمرتك قال أنا خير منه خلقتني من نار وخلقته من طين وقال تعالى وإني كلما دعوتهم لتغفر لهم جعلوا أصابعهم في آذانهم واستغشوا ثيابهم وأصروا واستكبروا استكبارا وقال تعالى ويل لكل أفاك أثيم يسمع آيات الله تتلى عليه ثم يصر مستكبرا كأن لم يسمعها فبشرهم بعذاب أليم وقال تعالى هل أتى على الإنسان حين من الدهر لم يكن شيئا مذكورا إنا خلقنا الإنسان من نطفة أمشاج نبتليه فجعلناه سميعا بصيرا وقال تعالى ولا تصعر خدك للناس ولا تمش في الأرض مرحا إن الله لا يحب كل مختال فخور وقال تعالى إلهكم إله واحد
فالذين لا يؤمنون بالآخرة قلوبهم منكرة وهم مستكبرون لا جرم أن الله يعلم ما يسرون وما يعلنون إنه لا يحب المستكبرين. وقال النبي صلى الله عليه وسلم عن عبد الله بن مسعود رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم لا يدخل الجنة من كان في قلبه مثقال ذرة من كبر. قال رجل أن الرجل يحب أن يكون ثوبه حسنا ونعله حسنا. قال إن الله جميل يحب الجمال. الكبر بطر الحق وغمط الناس. وقال النبي صلى الله عليه وسلم عن هناد رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم الكبرياء ردائي والعزمة إزاري فمن نزعني واحدا منهما وزبته في النار. وقال النبي صلى الله عليه وسلم لا يدخل الجنة أحد من قلبه مثقال حبة خردل من كبرياء. আলহামদুলিল্লাহ, মহান আল্লাহ তাআলার দরবারে অগণিত শুকরিয়া জ্ঞাপন করছি যে মহান রব্বুল আলামিন আমাদেরকে সাপ্তাহিক শ্রেষ্ঠ দিন জুমার দিন, দুনিয়ার সবচাইতে উত্তম জায়গা, সবচাইতে ভালো জায়গা আল্লাহর ঘর মসজিদ, এই মসজিদে মহান আল্লাহ তাআলার বিধান জুমার নামাজ আদায় করার জন্য আসার তৌফিক এনায়েত করেছেন। আমরা সবাই শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। আমাদের এলাকায় আশেপাশে অনেক আমাদের মুসলমান ভাই রয়েছে যারা বিভিন্ন কারণে অকারণে ইচ্ছায় অনিচ্ছায় অনেকেই আজকে এই মসজিদে এখনো আয়সা পৌঁছান নেই। এরকম অনেক আমাদের ভাইয়েরা রয়েছে যারা হয়তোবা জুমার নামাজই আসবেন না। আল্লাহ তাআলা আমাদের সকল ব্যস্ততা থেকে মুক্ত করে, সকল বিপদ আপদ থেকে মুক্ত রেখে আল্লাহ তাআলার বিধান জুমার নামাজ আদায় করার জন্য আমাদের মসজিদে আসার তৌফিক এনায়েত করেছেন। আমরা আবারও শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। সম্মানিত হাজিরিন, আজকে আমার জুমার যে আলোচনার বিষয়টা এটা হলো অহংকার। অহংকার শব্দের অর্থ, শাব্দিক অর্থ হলো আল আজমা আত তাজাব্বুর। বাংলায় হলো অহংকার করা, দাম্ভিক্য দেখানো, বরত্ব করা, বড়াই করা, নিজেকে নিয়ে অনেক বাহাদুরি করা। পরিভাষায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা হাদিস থেকে আমরা পরিভাষা নিতে পারি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আল কিবরু বাতরুল হাক্কি অগমতুন নাস। মুসলিম শরীফের হাদিস 166 নম্বর হাদিস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন অহংকার হলো মানুষ দাম্ভিকতার সাথে অহংকার করে আল্লাহ তাআলার কোনো বিধানকে, কোনো ভালো কাজকে অস্বীকার করা। দাম্ভিকতার সাথে নিজেকে অনেক বড় মনে করে, নিজেকে পাওয়ারশীল মনে করে, ক্ষমতাশীল মনে করে সে কোনো ভালো কাজকে, আল্লাহ তাআলার কোনো বিধানকে অস্বীকার করে। এটাকে বলা হয় অহংকার। পৃথিবীর শুরুতে আল্লাহ তাআলা প্রথমেই মানব জাতির আদি পিতা হযরত আদম আলাইহিস সালামকে সৃষ্টি করলেন। করার পরে আল্লাহ তাআলা সকল ফেরেশতাদেরকে নির্দেশ দিলেন তোমরা কি করো, আদমকে সিজদা করো। সকল ফেরেশতারা সিজদা করলেও ইবলিস সিজদা করেন নাই। এখান থেকেই অহংকারটা শুরু হয়। আল্লাহ তাআলা বলেন ওয়ালাকাদ খলাকনাকুম সুম্মা সাওয়ারনাকুম সুম্মা কুলনা লিল মালাইকাতি ইসজুদু লিআদামা ফাসাজাদু ইল্লা ইবলিস লাম ইয়াকুম মিনাস সাজিদিন। ওয়ালাকাদ খলাকনাকুম, আমি যখন তোমাদেরকে সৃষ্টি করেছি, অর্থাৎ আদম আলাইহিস সালামকে সৃষ্টি করেছি, সুম্মা সাওয়ারনাকুম, অতঃপর তাকে আকৃতি দিয়েছি, পরিপূর্ণ একজন মানব দেহে আকৃতি দিয়ে তাকে সৃষ্টি করলাম। সুম্মা কুলনা লিল মালাইকাতি ইসজুদু লিআদম, এরপর আমি ফেরেশতাদেরকে বললাম তোমরা আদমকে সিজদা করো। ফাসাজাদু,
বলার সাথে সাথে সকল ফেরেশতারা সিজদায় পড়ে গেলেন ইল্লা ইবলিস, তবে ইবলিস সিজদা করলেন না। সে কি করলো? অহংকার করলো, আদমের চাইতে নিজেকে অনেক বড় মনে করলেন, এই জন্য তিনি কি করলেন না? সিজদা করলেন না। লাম ইয়াকুম মিনাস সাজিদিন, তিনি সিজদাকারীদের অন্তর্ভুক্ত হলেন না। আল্লাহকে বললেন ক্বালা মা মানাকা আল্লা তাসজুদা ইযা আমারতুক, হে ইবলিস, তোমাকে তো আমি সিজদা করার জন্য নির্দেশ দিয়েছি, আদেশ দিয়েছি, তাহলে এই সিজদা করা থেকে তোমাকে কে বিরত রাখলো? কার কথায় তুমি সিজদা করলে না? আমি আল্লাহ তোমাকে সিজদা করার আদেশ দিলাম, তুমি তো সিজদা করলে না, কারণ কি? ইবলিস বলল ক্বালা আনা খায়রুম মিন, আমি তো তার চাইতে উত্তম। আদম, ইবলিস কি যুক্তি দিলেন? যে আদম থেকে আমি উত্তম। কিভাবে? সে সেটাও আবার ব্যাখ্যা দিলেন। খলাকতানি মিন নার, আমাকে সৃষ্টি করেছেন আগুন দিয়ে। আমাকে সৃষ্টি করেছেন কি দিয়ে? আগুন দিয়ে। অখলাকতাহু মিনাত তিন, আর আদমকে সৃষ্টি করেছেন মাটি দিয়ে। আল্লাহ তাআলা নির্দেশ দেওয়ার পরেও সে কি করলো? নিজে সিজদা করলো না। আবার সে যুক্তি পেশ করলো যে আদমকে তো আপনি মাটি দিয়ে সৃষ্টি করেছেন, আর মাটি যত উপরেই রাখা হোক, ওটার মুখ কোন দিকে? নিচের দিকে। আর আগুন যতই নিচে জ্বালানো হোক, ওটার মুখ থেকে কোন দিকে? উপরে। কি যুক্তি! এখন আমাদের সমাজে এরকম যুক্তি দেওয়ার লোক আছে কিনা? আল্লাহ তাআলার কোনো বিধান মানার কথা বললেই সে যুক্তি পেশ করে। কোরআন এবং হাদিস মানার ক্ষেত্রে কোনো যুক্তি চলবে না। কোরআন এবং সহিহ হাদিস হলেই এক বাক্যে মেনে নিতে হবে, সামিনা ওয়া আতানা, শুনলাম মেনে নিলাম, কোনো যুক্তি চলবে না। কোরআন এবং হাদিস, আল্লাহর বিধান, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশ, আল্লাহ তাআলার নির্দেশ পালন করার ক্ষেত্রে আমি যখনই যেটা সঠিক জানবো তখনই এটা মানব। আমি কতটুকু মানতে পারলাম কি পারলাম না এটা পরের কথা, কিন্তু আমাকে এটা বিশ্বাস করে নিতে হবে, হ্যাঁ এটাই সঠিক, এরপরে আমার মানার চেষ্টা করতে হবে। দেখেন, আমল করার ক্ষেত্রে মানুষ কতটুকু করতে পারলো, কতটুকু করলো, আল্লাহ তাআলা দেখবে তার চেষ্টা। ভালো কাজ করার ক্ষেত্রে মানুষ কতটুকু চেষ্টা করেছে, কতটুকু পারলো কি পারলো না এটা বিষয় না। আল্লাহ তাআলার বিধান, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা অনুযায়ী মানার কতটুকু চেষ্টা করছে আল্লাহ এটা দেখবে। কিন্তু অপরাধের ক্ষেত্রে কোনো ছাড় নেই। আল্লাহ তাআলা যেটা নিষেধ করেছে ওখানেই থেমে যাইতে হবে, সামনে বাড়ার কোনো সুযোগ নেই। আল্লাহ এবং আল্লাহর রাসূল যেটাকে নিষেধ করেছেন ওইটা ওখানেই স্টপ, সামনে আর সুযোগ নেই। কিন্তু আদেশের ক্ষেত্রে কিছু ছাড় আছে, আপনি চেষ্টা করলে। আল্লাহ তাআলার অনেক নির্দেশ আছে যেগুলি আমরা পরিপূর্ণভাবে পালন করতে পারি না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাহাবায়ে কেরাম অনেক আমল করেছেন, আমরা তাদের মতো পারি না, কিন্তু আমাদের চেষ্টা কতটুকু এটা আল্লাহ দেখবেন। আমি এটা মানার জন্য কতটুকু চেষ্টা করলাম এটা আল্লাহ দেখবেন। কিন্তু গুনার ক্ষেত্রে আল্লাহ তাআলা এবং রাসূল যেগুলি নিষেধ করছেন এগুলির ক্ষেত্রে আমি গুনাহ ছেড়ে দেওয়ার চেষ্টা করলাম, এই ধরনের কোনো কথা চলবে না। অনেকেই অনেক গুনার কাজে লিপ্ত, যদি তাকে বলা হয় এগুলি ছেড়ে দেন, এগুলো ভালো না, বলে হুজুর অনেকদিন ধরে চলতে আছে, এটা কি এত তাড়াতাড়ি ছাড়া যায়? এই কথা কি চলবে? না। আল্লাহ তাআলা যেটা নিষেধ করেছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটা নিষেধ করেছেন, এটা আপনার সাথে সাথে মেনে নিতে হবে। আর যেটা আদেশ করেছেন এটা আপনি চেষ্টা করতে থাকবেন কতটুকু পারেন। আমি কোরআন পারি না, আমি একবারে ছোট থেকে শিখি নাই, ঠিক আছে, আমার বাবা মা আমাকে মক্তবে পাঠায় নাই, মাদ্রাসায় ভর্তি করায় নাই, ঠিক আছে। আমি যখন একটু বড় হয়েছি আমি কি বুঝতে পারছি আমার কোরআন শেখা লাগবে, যখন আমি বুঝতে পারলাম বিভিন্ন আলোচনা থেকে, হুজুরের ওয়াজ থেকে, যেভাবে হোক আমি যখন বুঝতে পারলাম এটা আমাকে শিখতে হবে, আল্লাহ তাআলার বিধানগুলি আমাকে মানতে হবে, তখন আমি কতটুকু শিখলাম? ছোটকালে শিখি নাই, ঠিক আছে, আমি যখন বুঝতে পারছি তখন কেন শিখলাম না? এখন আমি বুড়া মুরব্বী হয়ে যাওয়ার পরেও আমি বলি আমি তো পারি না। দুনিয়ার কোনো কাজে তো আমরা এটা বলি না, দুনিয়ার কোনো কাজের ক্ষেত্রে কি আমরা বলি পারি না? একজন ব্যক্তি যে ইঞ্জিনিয়ার, ডাক্তার, আরো বড় বড় পিএইচডি হোল্ডার, উনি অনেক কিছু শিখেছেন, কিন্তু কোরআন
ইসলামের কোনো বিধানের কথা বললে এইটা আমি পারি না। আরে দুনিয়ার সব শিক্ষা আমি শিখতে পারলাম, তাহলে কোরআন শিক্ষাটা কেন পারলাম না? কোরআন কি চার চাইতে বেশি কঠিন? না, কিন্তু আমি এটাকে ধারণ করি নাই যে এটা আমার শিখতে হবে। আল্লাহ তাআলার বিধানগুলি মানতে হবে, এটা আমি অন্তরে বিশ্বাস করে নেই নাই। যদিও আমি মুখে বলি আমি মুসলমান, কিন্তু আমার কাজে বোঝায় মুসলমানের যে বিধানগুলি এগুলি মানতে আমি রাজি না, এইটাই আমার কাজে কর্মে বোঝায়। যদি আমি মুখে যেটা বলি এটা যদি আমি অন্তরে বিশ্বাস করতাম আর চেষ্টা করতাম, তাহলে ইসলামের বিধানগুলি আমার দ্বারা কি মানা হইতো, আমল করা হইতো। তাহলে শয়তান কি করলো? যুক্তি পেশ করলো, আমাকে আল্লাহ আপনি আগুন দ্বারা সৃষ্টি করছেন, আগুন তো উপর দিকে মাথা থাকে আর মাটি তো নিচের দিকে থাকে, তাহলে নিচের দিকে মাটি দিয়ে আদমকে সৃষ্টি করলেন, তাহলে আমি আগুন কেন আদমের সামনে মাথা নত করবো? কি যুক্তি পেশ করছে? আল্লাহ বলছে যা, তোরা জান্নাতে থাকার দরকার নাই, কেউ সপ্ত যা, জান্নাত থেকে বের হয়ে যাও। আল্লাহ তাআলা তাকে জান্নাত থেকে বের করে দিলেন। হযরত নূহ আলাইহিস সালামের সময়ও এরকম অহংকার করেছে। নূহ আলাইহিস সালামের সময় নূহ আলাইহিস সালামের জাতি এরা যখন বিভিন্ন অপরাধ, বিভিন্ন অহংকার, বরত্ব নিয়ে ব্যস্ত, নূহ আলাইহিস সালাম আল্লাহর কাছে দোয়া করলেন, তাদেরকে ডাকলেন যে তোমরা কি করো, আল্লাহর দিকে ফিরে আসো, আল্লাহ তোমাদেরকে যেন ক্ষমা করে দেয়। তখন তারা কি করলো? নূহ আলাইহিস সালামের কথা যাতে তাদের কানে না যায়, তারা কালে আঙ্গুলি দিয়ে বসে আছে, মুখে কাপড় দিয়ে ঢেকে আছে। আল্লাহ তাআলা এটা বলছেন সূরা নূহের ভিতরে 7 নম্বর আয়াত। আল্লাহ তাআলা বলেন, ওয়া ইন্নী কুল্লামা দাউতুহুম লিতাগফিরা লাহুম জাআলু আসাবিয়াহুম ফি আযানিহিম ওয়াস্তাগশাউ সিয়াবাহুম ওয়া আসররু ওয়াস্তাকবারু ইস্তিকবারা। ওয়া ইন্নী কুল্লামা দাউতুহুম, যখন তাদেরকে ডাকা হয় আল্লাহর দিকে, লিয়াগফিরা লাহুম, যাতে করে আল্লাহ তাদেরকে ক্ষমা করে দেন, তাদের অপরাধ ক্ষমা করে দেন। জাআলু আসাবিয়াহুম ফি আযানিহিম, তখন তারা তাদের আঙ্গুল সমূহ কানের ভিতরে কি করে বন্ধ করে রাখে, কান বন্ধ করে আঙ্গুল দিয়ে, যাতে নূহ আলাইহিস সালাম আল্লাহর যে কথাগুলি বলতেছেন এটা যেন তাদের কানে না পৌঁছায়। আরো কি করতেছেন? ওয়াস্তাগশাউ সিয়াবাহুম, এবং তাদের কাপড়গুলি দিয়ে তারা মুখ ঢেকে রাখে, যাতে চেহারাও নূহ আলাইহিস সালামকে দেখাবে না। তাহলে ওয়াসরু ওয়াস্তাকবারু ইস্তিকবারা, তারা যে আগের অহংকারের ভিতরে রয়েছে, অন্যায়ের ভিতরে রয়েছে, তারা তাদের কাজের ভিতরে অটল রইল। তারা আল্লাহর কথা, নবীর কথা শুনলো না, তারা তাদের কাজেই অটল রইল। আল্লাহ তাআলা সূরা জাসিয়ার ভিতরে বলেন, ওয়াইলুল লিকুল্লি আফাকিন আথীম, ধ্বংস ওই ব্যক্তিদের জন্য যারা মিথ্যাবাদী, যারা কি অসৎ কর্মশীল। ইয়াসমাউ আয়াতিল্লাহি তুতলা আলাইহি সুম্মা ইউসিররু মুস্তাকবিরান কাআল্লাম ইয়াসমাহা, তারা কি করে? ইয়াসমাউ আয়াতিল্লাহি তুতলা আলাইহি, যখন তাদের সামনে কি করা হয়, কোরআনের আয়াতকে তেলাওয়াত করা হয়, তারা কি করে? সুম্মা ইউসিররু মুস্তাকবিরান, তারা এমন ভাবে অহংকার দেখায়, কাআল্লাম ইয়াসমাহা, এত কিছু শুনানোর পরে, আল্লাহ তাআলার বিধানগুলি শুনানোর পরে মনে হয় যেন তারা কিছুই শোনে নাই। তারা অহংকারের ভিতরে, তারা অপরাধের ভিতরে লিপ্ত রয়েছে, আল্লাহ তাআলার আয়াতকে শোনানোর পরেও এমন ভাব নেন যেন তারা শোনেই নেই। আল্লাহ কি বলছেন? ফাবাশশিরহুম বিআযাবিন আলীম, এই সমস্ত ব্যক্তিদের সম্পর্কে, এই ব্যক্তিদেরকে আযাবের সুসংবাদ দাও। আযাবের কি সুসংবাদ হয়? এটা তিরস্কার করে বলা। অনেক সময় দেখা যায় ছাত্ররা একজন পড়া পারে নাই অথবা ক্লাসে আসে নাই, পরের দিন ক্লাসে আসার পরেই আরেক ছাত্র কি বলে, তুমি তো কালকে আসো নাই, আজকে পিঠা খাওয়ার জন্য রেডি হও। কি পিঠা খাওয়াবে না শাস্তি দিবে? এটা তিরস্কার করে বলা যে তুমি ওই অন্যায়টা করছো, ভালো মন্দ খাওয়ার জন্য রেডি হও, স্যার আজকে তোমাকে কি উত্তম দিবেন। উত্তম কি? ভালো কাজ, ভালো জিনিস দিব না, তিরস্কার করে। আল্লাহ তাআলা বলেন ফাবাশশিরহুম বিআযাবিন আলীম, তাদেরকে জাহান্নামের আগুনের সুসংবাদ দাও, অর্থাৎ জাহান্নামের আগুনের শাস্তি পাওয়ার জন্য তাদেরকে রেডি থাকতে বলো। তাহলে এভাবেই যুগে যুগে অহংকার চলে আসছে। তো আল্লাহ তাআলা বলেন
হাল আতা আলাল ইনসানি হিনুম মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইআম মাযকুরা। হাল আতা আলাল ইনসানি হিনুম মিনাদ দাহর, হে মানব জাতি, হে মানুষেরা, তোমাদের কি এমন একটা সময় অতিবাহিত হয় নাই যেই সময় তোমাকে উল্লেখ করার মতো কিছুই ছিল না? আচ্ছা বলেন তো, আমাদের সন্তান যারা হবে, তাদের যে সন্তান হবে তাদের নাম কি হবে, তারা কেমন হবে, কোনো কিছু উল্লেখ করার মতো কিছু আছে? তাহলে আমাদের আল্লাহ যখন সৃষ্টি করেছেন, এই সৃষ্টির যদি আমরা 50 বছর, 100 বছর, 200 বছর আগের কথা হিসাব করি, ওই সময় কি আমাকে উল্লেখ করার মতো কিছু ছিল? আল্লাহ বলছেন তোমাদের কি এমন একটা সময় অতিবাহিত হয় নাই যেই সময়টা তোমাদের উল্লেখ করার মতো কোনো কিছুই ছিল না? ইন্না খলাকনাল ইনসানা মিন নুতফাতিন আমশাজ, আমি আল্লাহ তোমাদেরকে এক ফোঁটা পানি থেকে সৃষ্টি করেছি। এক ফোঁটা পানি থেকে সৃষ্টি হওয়ার পরে তোমরা কিভাবে এত অহংকার করো? তুমি তোমার পিছনের দিকে একটু তাকাও, তুমি কোথায় ছিলে? বাবা মার মাধ্যমে, এক ফোঁটা পানির মাধ্যমে আমি আল্লাহ তোমাদেরকে সৃষ্টি করেছি। তুমি তখন তোমার বাহাদুরি কোথায় ছিল? তুমি 9 মাস 10 দিন তোমার মায়ের পেটে ছিল, তোমার বাহাদুরি কোথায় ছিল? তুমি কি অহংকার করো? ওই সময় তো দুনিয়ার কোনো মানুষও তোমাকে কোনো সহযোগিতা করতে পারে নাই। ওই 9 মাস 10 দিন পর্যন্ত আমি আল্লাহ শুধু তোমাকে সবকিছু দিয়েছি। যখন দুনিয়াতে প্রথম আসলে, আসার পরেও তোমার ভালো মন্দ, তুমি কি খাবা কি খাইবা না, এটা মায়ের অন্তরের ভিতরে আমি সৃষ্টি করে দিয়েছি। কখন তোমার ক্ষুধা লাগে, তুমি একটু কান্না করলেই মা বোঝে কিভাবে, আমি আল্লাহ মায়ের অন্তরের সাথে তোমার কান্নার সাথে সৃষ্টি করে দিয়েছি, যোগাযোগ করে দিয়েছি। তাহলে তুমি অহংকার কোথায় ছিলে? দুনিয়াতে যত প্রাণী আছে, কোন প্রাণীকে মানুষ ছাড়া অন্য কোন প্রাণী সৃষ্টি হওয়ার পরে বাচ্চাকে কুলে করে লালন পালন করে, 2-1 ঘন্টা যাওয়ার পরেও দৌড়াদৌড়ি করতে পারে। আর মানব জাতি এত দুর্বল যে 1 বছর পর্যন্ত, 8 মাস 10 মাস 1 বছর পর্যন্ত সে হাঁটতেই পারে না। আল্লাহ তাআলা বলেন খুলিকাল ইনসানু দাঈফা, আল্লাহ মানুষকে খুব দুর্বল করে সৃষ্টি করেছেন। এরপরও মানুষ কিভাবে অহংকার করে? আমরা একটু পিছনের দিকে তাকাই, তাহলে অহংকার করার কোনো প্রশ্নই আসে না। যারা অহংকার করে আল্লাহ তাআলা তাদেরকে পছন্দ করেন না। আল্লাহ তাআলা বলেন ওয়ালা তুসাইর খাদ্দাকা লিন-নাস ওয়ালা তামশি ফিল আরদি মারহা ইন্নাল্লাহা লা ইউহিব্বু কুল্লা মুখতালিন ফাখুর। সূরা লুকমানের 18 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন ওয়ালা তুসাইর খাদ্দাকা লিন-নাস, তুমি যখন মানুষের সাথে কথা বলো তখন মুখ ফিরায় কথা বলো না। মুখ ফিরে বোঝেন? একজন নেতা অথবা নিজেকে অনেক কিছু মনে করে, কেউ একজন কথা বলতে গেলে সে এটা কোনো গুরুত্বই দেয় না। একজন ব্যক্তি ওনার সাথে কথা বলতেছে, ওনার কাছে ওই ব্যক্তিকে মানুষই মনে হয় না। এরকম কিছু মানুষ আছে কিনা? তাহলে এটা আল্লাহ বলছেন ওয়ালা তুসাইর খাদ্দাকা লিন-নাস, তুমি মানুষকে এড়িয়ে কথা বলো না। অর্থাৎ মানুষের সাথে যখন কথা বলো, সুন্দর করে কথা বলো, তুমি ভাব নিয়ে কথা বলো না। কারণ মানুষের ভিতরে কোনো বংশের মাধ্যমে মানুষের ভালো মন্দ যাচাই হয় না। শহর এবং এলাকা এই হিসেবে যাচাই হয় না। বড় লোক ছোট লোক দিয়ে মানুষের ভালো মন্দ যাচাই হয় না। ভালো মন্দ যাচাই হয় কে ব্যক্তি উত্তম অনুত্তম, এটা আল্লাহ তাআলার কাছে তাকওয়ার ভিত্তিতে। এই জন্য মসজিদে যখন আমরা দাঁড়াই, কাতারবন্দি হয়ে দাঁড়াই নামাজের জন্য, তখন কে রিকশাওয়ালা, কে বাড়িওয়ালা, কে ছোট, কে বড়, কে ধনী, কে গরিব, এটা কি পার্থক্য করে দাঁড়ানো হয়? না। এই লাইনটা এইটাই শিখায় যে মানুষ কি সবাই সমান। সৃষ্টিগত দিক থেকে আল্লাহ তাআলার বান্দা হিসেবে মানুষ সবাই সমান। হ্যাঁ, আর্থিক দিক থেকে কেউ বেশি কেউ কম হবে, সৌন্দর্যের দিক থেকে কেউ কম কেউ বেশি হবে, এটা আল্লাহ তাআলা এইভাবে সৃষ্টি করেছেন। সবাই যদি বাড়িওয়ালা থাকতো ঢাকা শহরে, তাহলে কাজ করতো কারা? তাহলে বাড়ি পাহারা দিত কারা? ভাড়া থাকতো কারা? সবাই বাড়িওয়ালায় নিজেই বাড়িতে থাকতো, তাহলে সে যে ভাড়া উঠায় যে সংসার চালায়, এটা কিভাবে চালাইতো?
সবচেয়ে বড় কথা হলো সবাই যদি সমান থাকতো আর্থিক দিক থেকে, সৌন্দর্যের দিক থেকে, তাহলে কেউ কাউকে সম্মান করতো না, কেউ কাউকে মান্য করতো না। এটা আল্লাহ তাআলা একটা নিজাম। কিন্তু এই জন্য আপনার অহংকার করার কোনো সুযোগ নাই। আল্লাহ কাউকে ধনী বানাইছেন, কাউকে গরিব বানিয়েছেন। যাকে ধনী বানাইছেন তাকে ধন সম্পদ বেশি দিয়ে আল্লাহ তাআলা পরীক্ষা করছেন, আর যাকে গরিব বানিয়েছেন তাকে ধন সম্পদ কম দিয়ে আল্লাহ তাআলা পরীক্ষা করতেছেন। ধন সম্পদ বেশি পাওয়ার পরে আল্লাহ তাআলাকে ভুলে গেল কিনা এটা আল্লাহ যাচাই করতে চান, পরীক্ষা করতে চান। আবার টাকা পয়সা কম দিয়ে গরিব বানানোর মাধ্যমে সে আবার কি আল্লাহ তাআলার উপরে বিরক্ত হয়ে গেল কিনা। অনেক সময় আমাদের ঈমানি দুর্বলতার কারণে, ভালোভাবে আল্লাহ তাআলার পরিচয় না জানার কারণে, বিভিন্ন দুর্বলতার কারণে দেখবেন যারা টাকা পয়সা কম থাকে অথবা অসুস্থ বেশি থাকে, তারা মাঝে মাঝে এমন ভাবে কিছু কথা বলে ফেলে যেটা শিরক হয়ে যায়। বিশেষ করে আমরা মুসলমান দুনিয়াতে যদি তাকাই, অমুসলিম যারা আছে ওনারা কিন্তু আমাদের মুসলমানদের চাইতে অর্থনৈতিক দিক, শক্তির দিক থেকে বর্তমান অবস্থায়ও যদি দেখি, তাহলে ওনাদের মুসলমানদের চাইতে কম না বেশি? বেশি। এটা আল্লাহ বলে দিচ্ছেন যে দুনিয়া তো অমুসলিমের জন্য ওদের দুনিয়াই শেষ। সূরা দুখানের ভিতরে আল্লাহ তাআলা বলেন যে অমুসলিমদেরকে আমি যেই পরিমাণ দুনিয়াতে ধন সম্পদ বা রাজপ্রসাদ দিয়েছি, আমি আরো বেশি দিতাম, কারণ আমি তো তাদেরকে সৃষ্টি করেছি নাকি, বেশি দিতাম। কিন্তু বেশি কেন দেই নাই? তাহলে ইমানদাররা আবার ইমান থেকে সরে যাওয়ার ভয় আছে। কারণ আমাদের ইমান যে দুর্বল, যখন দেখবো একজন অমুসলিম সে অনেক ধন সম্পদের মালিক, তখন মনে মনে অনেকে ইমান দুর্বল যাদের বেশি, আমাদের সবারই তো দুর্বল, আমরা যে অবস্থা আমাদের ইমানের, যে ও তো নামাজ রোজা করে, অমুসলিম হয়তো অনেক কিছু, তাইলে আমি আর মুসলমান হয়ে কি করলাম? নাউজুবিল্লাহ। আল্লাহ তাআলা এই ধরনের কথা থেকে, চিন্তাধারা থেকে আমাদেরকে ক্ষমা করুন, আমিন। তাহলে আল্লাহ বলছেন যে অমুসলিমদেরকে আমি যা দিয়েছি তার চাইতে আরো বেশি দিতাম, যদি ইমানদাররা ইমান থেকে বিচলিত না হয়ে যাওয়ার ভয় না থাকে। কারণ ওদের তো দুনিয়াই শেষ। আর দুনিয়া ও সিজনুল মুমিন ওয়া জান্নাতু কাফির। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে দুনিয়াটা হলো মুসলমানদের জন্য জেলখানা। জেলখানা কেমন? জেলের ভিতরে যে আসামিরা থাকে নিজেদের মতো কিছু করতে পারে না। ওখানে যে নিয়মগুলি আছে ওই নিয়ম অনুযায়ী আপনাকে গোসল করতে হবে, ওই নিয়ম অনুযায়ী খাবার খেতে হবে, ওই নিয়ম অনুযায়ী শুইতে যাইতে হবে, যতটুকু জায়গা শুইতে দেওয়া হয় ততটুকু জায়গার ভিতরে ঘুমাইতে হবে, আপনার কিছু বলার নেই। ঠিক একজন মুমিন, একজন মুসলমান যিনি ইমানদার দাবি করবে, আল্লাহ তাআলার বিধান, কোরআন এবং হাদিস যা কিছু বলেছে এর বাহিরে একটা কাজ করারও কোনো সুযোগ নেই। একজন আসামি কাস্টডিতে ওখানে যে নিয়ম আছে নিয়মের বাহিরে একটা কাজও করতে পারবে না। একজন মুসলমান যে ইমানদার দাবি করবে, নিজেকে মুসলমান দাবি করবে, কোরআন এবং হাদিসের বাহিরে একটা কাজ এবং একটা কথা বলার সুযোগ নেই। আর অজান্নাত কাফের, একজন মুসলমান বা একজন জান্নাতি যখন জান্নাতে যাবে তার ইচ্ছা মতন সবকিছু করতে পারবে, কোনো বাধা থাকবে না। ঠিক দুনিয়াতে একজন কাফের যারা, এরা এদের ইচ্ছা মতো সবকিছু করে। আল্লাহ তাআলা পারেন তাদের টুটি চেপে ধরতে, কিন্তু আল্লাহ ধরেন না, ওদের তো দুনিয়াই শেষ। কিন্তু আল্লাহ মাঝে মধ্যে ধরেন, কারণ কিছু শিক্ষা তো দেওয়ার দরকার। বর্তমানে দেখতেছেন না ফিলিস্তিনের উপরে যেভাবে আক্রমণ করছে, মানুষগুলি বোমা মেরে শিশুদেরকে, বাচ্চাদেরকে, মহিলাদেরকে যেভাবে পুড়িয়ে দিয়েছে, আর এখন কি করছে? আল্লাহ তাআলা গজব দিয়ে এদেরকে পোড়ায় দিচ্ছে। আল্লাহ তাআলা ছাড় দেন কিন্তু ছেড়ে দেন না, কিন্তু এগুলি থেকে ওরা শিক্ষা নেয় না। এরপরে যারা অহংকার করে তারা মূলত আখিরাতকে অস্বীকার করে। কিভাবে? আল্লাহ তাআলা বলেন ইলাহুকুম ইলাহু ওয়াহিদ ফাল্লাযীনা লা ইউমিনুনা বিল আখিরাতি কুলুবুহুম মুনকিরাতুন ওয়া হুম মুস্তাকবিরুন। ইলাহুকুম ইলাহু ওয়াহিদ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ইলাহুকুম ইলাহু ওয়াহিদ, তোমাদের ইলাহ এবং আমার ইলাহ একই ইলাহ, অর্থাৎ একজনই আল্লাহ, এক, সবার ইলাহ আল্লাহ তাআলা, একমাত্র আল্লাহ। ফাল্লাযীনা লা ইউমিনুনা বিল আখিরাহ, যারা লা ইউমিনুনা বিল আখিরাহ, আখিরাতকে বিশ্বাস করে না এমন ব্যক্তিরা, কুলুবুহুম মুনকিরাতুন ওয়া হুম মুস্তাকবিরুন, যাদের অন্তরের ভিতরে অহংকার নিমজ্জিত রয়েছে, যাদের ভিতরে বড়ত্ব নিমজ্জিত রয়েছে, নিজেকে অনেক কিছু মনে করে, তারা আখিরাতকে বিশ্বাস করে না।
আল্লাহও বলছেন লা জারামা আন্নাল্লাহা ইয়ালামু মা ইউসিররুনা ওয়া মা ইউলিনুন ইন্নাহু লা ইউহিব্বুল মুস্তাকবিরিন। লা জারামা আন্নাল্লাহা, নিশ্চয়ই আল্লাহ তাআলা, ইয়ালামু, জানেন, মা ইউসিররুনা ওয়া মা ইউলিনুন, তারা প্রকাশ্যে যা করে গোপনে যা কিছু করে সবকিছুই আল্লাহ তাআলা জানেন। ইন্নাহু লা ইউহিব্বুল মুস্তাকবিরিন, আর আল্লাহ তাআলা অহংকারকারীদেরকে কি করেন না? পছন্দ করেন না, ভালোবাসেন না। এরপরে যারা অহংকার করে, অহংকারকারীরা মূলত জাতির জন্য ধ্বংস ডেকে আনে। আল্লাহ তাআলা বলেন ওয়াকাম আহলাকনা মিন ক্বরিয়াতিন বাতিরাত মাঈশাতাহা ফাতিলকা মাসাকিনুহুম লাম তুসকাম মিন বাদিহিম ইল্লা কলিলা ওয়া কুন্না নাহনুল ওয়ারিসিন। আল্লাহ বলেন ওয়াকাম আহলাকনা মিন ক্বরিয়াতিন বাতিরাত মাঈশাতাহা, আল্লাহ তাআলা বলেন অনেক জনপদকে আমি ধ্বংস করে দিয়েছি। পৃথিবীর ইতিহাসে প্রত্যেক জাতি, প্রত্যেক নবীর সময় দেখা যায় যারা অপরাধ করেছে, অপরাধের সীমানা ছাড়িয়ে গেছে। অপরাধের কিছু তো সীমানা থাকে, কিন্তু অপরাধ করতে পারবে, কিছু করা যাবে সেটা আমি বলছি না। অপরাধ মানুষ করে, ইচ্ছা করে করলেও একটা সীমানা থাকার দরকার। যখন সীমা ছাড়িয়ে যায় তখন তার জন্য বড় ধরনের বিপদ নেমে আসে। আমরা যদি বাংলাদেশের ভূমির দিকে তাকাই তাহলে অনেক কিছু বুঝতে পারবো। ঠিক ইতিহাস এটাই বলে। সামুদ জাতির সময়, এরপর নূহ আলাইহিস সালামের জাতির সময়, প্রত্যেক যুগে যুগে যারাই অপরাধ অধিক করেছে তাদের উপরে আল্লাহ কোনো না কোনো গজব দিয়েছেন। এটাই বলছেন ওয়াকাম আহলাকনা মিন ক্বরিয়াতিন বাতিরাত মাঈশাতাহা ফাতিলকা মাসাকিনুহুম, যে আমি প্রত্যেক জাতির ভিতরেই আমি অনেক জাতিকে কি করেছি? ধ্বংস করেছি। কি জন্য? ফাতিলকা মাসাকিনুহুম, তারা কি করত? যেখানে বসবাস করত ওই জনপদ, লাম তুসকাম মিন বাদিহিম ইল্লা কলিলা, তারা যেখানে বসবাস করত তারা ধন সম্পদ নিয়ে বাহাদুরি করত, বরত্ব দেখাইতো, অহংকার করত। আর যখন তারা এই অহংকারের মাত্রা বাড়িয়ে দিল, আমি আল্লাহ তাদেরকে সমূলে ধ্বংস করে দিয়েছি। লাম তুসকাম মিন বাদিহিম ইল্লা কলিলা, সেখানে এখন সামান্য মানুষ ছাড়া আর বসবাস করে না। অর্থাৎ বিভিন্ন জায়গায় যে জাতির উপরে গজব এসেছে ওখানে কিন্তু মানুষ থাকে না। হাদিস শরীফে আসছে এই গজবের জায়গাগুলি দিয়ে যখন মানুষ যাবে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন তোমরা খুব দ্রুত এখান থেকে কি সরে যাও, এখানে দেরি করো না। ওয়াকুন্না নাহনুল ওয়ারিসিন, এরপর আল্লাহ বলেন ওরা তো ধন সম্পদ নিয়ে বাহাদুরি করছে, অহংকার দেখাইছে, তো সবটি শেষ করে এখন ওইটার মালিক কে? আমি আল্লাহ, এখন উত্তরাধিকারী আমি, এটা আল্লাহ নিজেই বলছেন। অহংকার যারা করে তারা জান্নাতে যেতে পারবে না। عن عبد الله بن مسعود رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم, عن عبد الله بن مسعود رضي الله تعالى عنه থেকে বর্ণিত হাদিস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন লা ইয়াদখুলুল জান্নাতা মান কানা ফি কলবিহি মিসকালু যাররাহ মিন কিবরিন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ওই ব্যক্তি জান্নাতে প্রবেশ করবে না যার অন্তরের ভিতরে যাররা পরিমাণ অহংকার রয়েছে। যাররার ব্যাখ্যা দিয়ে আমরা এটা বুঝাইতে পারবো না। এত ছোট একটা বালুকণাকেও যদি অনেক ভাগ করা হয় এরপর হলো যাররা। আমরা সাধারণত একটা উদাহরণ দিয়ে থাকি যে টিনের ঘর যেগুলি থাকে মাঝে মাঝে দু একটা ছিদ্র থাকে, যদি শীতের সময় রৌদ্র আসে তাহলে এই ঘরের ভিতরে বসে অন্ধকারের ভিতরে রৌদ্রটা যখন পড়ে তখন দেখা যায় কিছু ধুলাবালি উঠতে থাকে। সেটা কিন্তু ওই রৌদ্র ছাড়া অন্যভাবে দেখা যায় না, ওখানে দেখা যায়। এর চাইতেও ছোট হলো যাররা। অর্থাৎ যে যাররা এগুলি আমরা চোখে দেখে ওই অংশ দেখা যাবে না, বোঝানো যাবে না। যদি এই পরিমাণ কারো মনের ভিতরে অহংকার থাকে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন সে জান্নাতে প্রবেশ করবে না। আল্লাহ তাআলা আমাদেরকে অহংকার থেকে মুক্ত রাখুক, আমিন। এরপরে এক ব্যক্তি প্রশ্ন করলো, ইয়া রাসূলুল্লাহ, এমন কোন ব্যক্তি আছে যে সুন্দর সুন্দর পোশাক পরতে পছন্দ করে, দামি দামি জুতা পরতে পছন্দ করে, তাহলে ওনার কি এটা অহংকার হবে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ইন্নাল্লাহা জামিল ইউহিব্বুল জামাল, আল্লাহ তাআলা সুন্দর আর সুন্দরকে পছন্দ করেন। সুবহানাল্লাহ।
কিন্তু ভালো দামি জামা গায়ে দেওয়া এটা অহংকার না, দামি পোশাক পরা অহংকার হবে না। আপনার সাধ্য অনুযায়ী আপনি পরবেন, না পরাটা না শুকরিয়া হবে। একজন ব্যক্তি যার আর্থিক অবস্থা অনুযায়ী যদি সে 1000 টাকা দিয়ে কাপড় পরতে পারে, তাহলে সে যদি 100-150 টাকা দিয়ে রাস্তা থেকে ভ্যান থেকে কাপড় পরে, তাহলে মানুষ কি বলবে? বখিল। তাহলে কি কৃপণ বলবে না? এই জন্য আপনাকে আল্লাহ যা দিয়েছেন আপনি এটা প্রকাশ করবেন, তবে অহংকারের উদ্দেশ্যে না। আপনাকে আল্লাহ দিয়েছে, আপনি আল্লাহর কাছে নত থাকবেন, আপনি ভাব দেখায় হাঁটবেন না। আপনি ভালোবাসেন, আপনার সাধ্য আছে, আপনি পড়বেন, এতে নিষেধ নাই। কারণ আল্লাহ ইন্নাল্লাহ জামিল ইউহিব্বুল জামাল, আল্লাহ সুন্দর সুন্দরকে পছন্দ করেন। আল কিবরু বাতরুন হাক্কি ওয়া আজমাতুন নাস। আর অহংকার তো ওইটাই হবে যেটা আপনি নিজেকে অনেক বড় মনে করে, নিজেকে বাহাদুর মনে করে, ক্ষমতাবান মনে করে, আপনি কোনো ভালো কাজকে, কোনো কোরআন হাদিসের কথাকে কোনো পাত্তাই দেন না। এটা হলো অহংকার। আপনি ভালো জামা কাপড় পরলে, দামি জুতা পরলে অহংকার হবে, বিষয়টা এরকম না। আপনি যদি নিজেকে বড়ত্ব, বাহাদুর মনে করে, ক্ষমতাশীল মনে করে, পাওয়ারশীল মনে করে, আপনি কোনো ভালো কাজকে, কোরআন হাদিসের কোনো কথাকে পাত্তা দেন না, অস্বীকার করেন, এড়িয়ে যান, এটা হবে অহংকার। অহংকারকারীর স্থান কোথায় হবে? জাহান্নাম। আল্লাহ তাআলা বলেন, ফাদখুলু আবওয়াবা জাহান্নামা খালিদিনা ফিহা ফাবিসা মাসওয়াল মুতাকাব্বিরিন। ফাদখুলু আবওয়াবা জাহান্নাম, অহংকারকারীদেরকে আল্লাহ তাআলা বলবেন তোমরা জাহান্নামে প্রবেশ করো। খালিদিনা ফিহা, তারা সেখানে সর্বদা থাকবে। ফাবিসা মাসওয়াল মুতাকাব্বিরিন, অহংকারকারীদের জন্য এটা কতই না নিকৃষ্ট একটা স্থান। এরপরে আল্লাহ তাআলা যেটা বলেন যে অহংকার হলো আল্লাহ তাআলার চাদর। আমরা গায়ে যে চাদর জড়িয়ে দেই না শীতের সময়, আল্লাহ তাআলা বলেন অহংকার হলো আমার চাদর। হাদিসে কুদসি আন হান্নাদিন রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم قال تعالى الكبرياء ردائي والعظمة إزاري। আল্লাহ তাআলা বলেন আল কিবরিয়া রিদাই, অহংকার হলো আমার চাদর, ওয়াল আজমাতু ইজারি, আর বরত্ব হলো আমার লুঙ্গি। ফামান নাযাআনি ওয়াহিদাম মিনহুমা, তোমাদের মধ্য থেকে যে ব্যক্তি এই চাদর আর লুঙ্গি নিয়ে টানাটানি করবে, ফাযাতুহু ফিন্নার, আল্লাহ বলেন তাকে আমি জাহান্নামে নিক্ষেপ করব। তাহলে অহংকার করা, বরত্ব দেখানো একমাত্র আল্লাহ তাআলার শান, এটা কোনো ব্যক্তির শান নয়, এটা কোনো মানুষের অহংকারের কোনো বিষয় নয়, এটা একমাত্র আল্লাহ তাআলার অহংকারের বিষয়, বরত্ব দেখানোর বিষয়, এটা আল্লাহ তাআলার শানেই যায়, কোনো মানুষের শানে এটা যায় না। এই জন্য আল্লাহ বলছেন যে এই দুইটা আমার চাদর, আমার লুঙ্গি, যে এটি নিয়ে টানাটানি করবে তাকে আমি জাহান্নামে নিক্ষেপ করব। এরপরে আমরা অহংকারের মাধ্যমে অনেক কিছু করি। যখন আমার শক্তি থাকে, টাকা পয়সা বেশি থাকে, তখন অন্যায় অপরাধ করতে আমি কোনো চিন্তা ভাবনা করি না। একজন মানুষের সাথে একটু কথা কাটাকাটি হয়েছে, একজন রিক্সাওয়ালাকে দুর্বল পেয়েছেন, আপনার টাকা পয়সা আছে, ভাড়া চাইছে, আপনি যেটা ধারণা করছেন দিবেন, একটু বেশি চাইছে, আপনি থাপ্পড় মাইরা দিচ্ছেন। এরকম হয় কি না? একজন ব্যক্তি ঋণ আপনার কাছ থেকে টাকা পাবে, আপনার কাছে আসার পরে আপনি তাকে ধমক দিয়ে কি করেন? দূরে সরায় দেন। আপনার শক্তি আছে, আপনি নেতা, আপনার কাছে কোনো কিছু বলাই যাবে না, আপনি যা কিছুই করেন, আপনি জমিন দখল করবেন, টাকা পয়সা লুট করবেন, যারা দুর্বল আছে তাদেরকে মারবেন, তাহলে এটা পরিণামটা কি হবে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ক্বালা তাজরুনা মাল মুফলিস। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে উদ্দেশ্য করে বলেন, হে সাহাবারা, তোমরা বলো তো আমার উম্মতের ভিতরে সবচেয়ে দরিদ্র কে, সবচেয়ে গরীব কোন ব্যক্তি? সাহাবায়ে কেরাম উত্তর দিলেন, আল মুফলিসু ফিনা মান লা দিরহাম আল্লাহ ওয়ালা মাতা। হে রাসূলুল্লাহ, আমাদের ভিতরে গরীব তো ওই ব্যক্তি যার কোনো দিরহাম নাই, দিনার নাই, টাকা পয়সা নাই, অর্থ সম্পদ নাই, সে হইল দরিদ্র। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ফাকালা ইন্নাল মুফলিস। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমার উম্মতের ভিতরে দরিদ্র হলো ওই ব্যক্তি মাইয়াতি ইয়াউমাল কিয়ামা, সে কিয়ামতের দিন অনেক কিছু নিয়ে আসবে। কি নিয়ে আসবে?
বিসসালাত ওয়াসিয়াম ওয়াযাকাত, সে অনেক নামাজ পড়েছে দুনিয়াতে, কবুলও হয়েছে। কবুল না হইলে তো জান্নাতে নিয়ে কিয়ামতের ময়দানে উপস্থিত হওয়ার প্রশ্নই আসে না। সে যাকাত দিছে, কবুলও হয়েছে। রোজা রাখছে, কবুল হয়েছে। দান সদকা করছে, কবুল হয়েছে। বিশাল পরিমাণে, পাহাড় পরিমাণে সে নেক আমল নিয়ে কিয়ামতের ময়দানে কি হবে, উঠবে। সাথে সাথে আরো কিছু নেবে, কি কদ শাতামা হাযা, সে কাউকে গালি দিছে। ওয়াকাযাফা হাযা, কাকে গালমন্দ করছে। ওয়া আকালা মালা হাযা, কারো ধন সম্পদ জোর করে নিছে, জোর করে শক্তি আছে নিয়ে খেয়ে ফেলছে, দখল করে বাড়ি করছে। ওয়াসাফাকা ওয়াদামা হাযা, সে কাউকে খুন করছে, রক্ত প্রবাহিত করছে, মানে কি তার শক্তি আছে, সে খুন করে ফেলছে। এরপরে সে এরকম অনেক অদরাবা হাজা, কাউকে প্রহার করছে, এরকম আরো অনেক কিছু নিয়ে সে বিশাল পরিমাণে নেক আমল নিয়ে কিয়ামতের ময়দানে যেমন উঠবে, সাথে সাথে কিছু অপরাধ করেছে এগুলি নিয়েও কিয়ামতের ময়দানে উঠবে। তখন কিয়ামতের ময়দান যখন কায়েম হবে, তখন যারা তার জুলুমের শিকার হয়েছিল, যারা তার ধন সম্পদ রক্ষা করতে পারেন, তার শক্তি ছিল না, যে নেতায় থাপ্পড় একটা দেওয়ার পরে সে আর কিছু বলতে পারেনি, চুপ ছিল, কারণ তার শক্তি ছিল না, এরকম প্রত্যেক ব্যক্তি কিয়ামতের দিন আল্লাহ তাআলা দরবারে নালিশ করবে, আল্লাহ এই ব্যক্তি আমাকে থাপ্পড় দিয়েছিল অন্যায় ভাবে, এই ব্যক্তি আমার জমি দখল করে নিয়েছিল অন্যায় ভাবে, এই ব্যক্তি আমাকে মারছিল অন্যায় ভাবে, এই ব্যক্তি আমার ব্যাপারে মিথ্যা অপবাদ দিয়েছিল, এই ব্যক্তি আমার ব্যাপারে মিথ্যা সাক্ষী দিয়েছিল। আল্লাহ তাআলা তখন ওই ব্যক্তির নেক আমল যেগুলি নিয়ে উঠেছে পাওনাদারদেরকে আস্তে আস্তে দিয়ে দিবে। ওখানে কি টাকা পয়সা আসেনি? কিয়ামতের ময়দানে টাকা পয়সা আছে না, ওখানে টাকা পয়সার কোনো লেনদেন নেই, ওখানে হইলো সওয়াবের লেনদেন, নেক আমলের লেনদেন। তখন কি করবে, একজন যে যা পাবে দিতে থাকবে, দিতে, তার নেক আমল শেষ হয়ে যাবে, কিন্তু পাওনাদার শেষ হবে না, পাওনাদার শেষ হবে না। তখন কি করবে, আল্লাহ তাআলা ওই পাওনাদারের গুনাহকে ওই ব্যক্তির মাথায় তুলে দিবে, এরপরে তাকে শেষ পর্যন্ত মাথা নিচের দিকে দিয়ে জাহান্নামে ফেলে দেওয়া হবে। নাউযুবিল্লাহি মিন যালিক। আল্লাহ তাআলা আমাদেরকে এই ধরনের অন্যায় থেকে বিরত থাকার তৌফিক দান করুন, আমিন। আমরা শক্তি থাকলেই, আমার পাওয়ার থাকলেই, আমার অর্থনৈতিক অবস্থা ভালো থাকলেই একজন গরিবের উপরে আমি জুলুম করব, এটা কোনোভাবেই হওয়া উচিত নয়। আমি অহংকারের করে, আমার টাকা আছে, আমি অহংকারের মাধ্যমে অনেক কিছু করি, আমার টাকা আছে, আমাকে কে ঠেকায়, মামলা হইলে আমি টাকাটা ডিসমিস করে দিব নাকি? যে ব্যক্তি অহংকার করে, নিজেকে বড়ত্ব যে বড় মনে করে, সেই কিন্তু অন্যায় বেশি জড়িত হয়। দুর্বল মানুষ অন্যায় বেশি জড়িত হয় না। জুলুমের ক্ষেত্র যেটা, এই ক্ষেত্রে যাদের টাকা পয়সা বেশি আছে, যাদের শক্তি বেশি আছে, তারাই অন্যায় কি বেশি জড়িত হয়। আল্লাহ তাআলা আমাদেরকে সকল প্রকার অন্যায় থেকে বিরত থেকে আল্লাহ তাআলার বিধান গুলি মেনে আল্লাহ তাআলার খাঁটি বান্দা হওয়ার তৌফিক দান করুন, আমিন। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আমালিনা মান ইয়াহদিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিলহু ফালা হাদিয়া লাহু ওয়া নাশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আল্লাহুম্মা ইগফির লিল আব্বাস ওয়ালাদিহি মাগফিরাতান যাহিরাতান ওয়া বাতিনাতান লা তুগাদিরু যামবা। আল্লাহ আল্লাহ ফি আসহাবি লা তাত্তাখিযুম গরাদাম মিন বাদি ফামান আহাব্বাহুম ফাবিহুব্বি আহাব্বাহুম ومن أبغضهم فببغضي أبغضهم ربنا تقبل منا إنك أنت السميع العليم وتب علينا إنك أنت التواب الرحيم يا رب العالمين। আমরা যে আলোচনা শুনলাম, এই আলোচনাগুলি আমাদেরকে সঠিকগুলি মানার তৌফিক দান করুন ইয়া রাব্বাল আলামিন। আমাদের সকল প্রকার অপরাধ থেকে বেঁচে থাকার তৌফিক দান করুন ইয়া রাব্বাল আলামিন। অহংকার বিষয়টা আপনার বরত্ব, আপনার চাদর, এই অহংকার টানাটানি থেকে আমাদের সবাইকে মুক্ত থাকার তৌফিক দান করুন ইয়া রাব্বাল আলামিন। আমাদের মধ্যে অনেকে অসুস্থ রয়েছে, সবাইকে সুস্থতা দান করে দিন ইয়া রাব্বাল আলামিন। যারা ঋণগ্রস্ত রয়েছে তাদেরকে ঋণ পরিশোধ করার তৌফিক দান করুন ইয়া রাব্বাল আলামিন। যারা গুনাহে লিপ্ত রয়েছে মাওলা, সকল প্রকার গুনাহ থেকে বেঁচে থাকার তৌফিক দান করুন ইয়া রাব্বাল আলামিন। আমাদের থেকে বিদায় নিয়ে যারা অন্ধকার কবরে চলে গেছে মাওলা, সবার জীবনের গুনাহ খাতাগুলি মাফ করে দিন ইয়া রাব্বাল আলামিন। আমাদের এক ভাই দেশের বাইরে যাবে, বিদেশ যাবে, দোয়া চেয়েছে মাওলা,
তুমি তাকে সুন্দরভাবে যাওয়ার তৌফিক দান করো। ইয়া রাব্বাল আলামিন, আমাদের যেই ভাইয়েরা বিদেশে রয়েছেন অনেক কষ্ট করে টাকা পয়সা ইনকাম করেন, আর এই তাদের টাকা পয়সার মাধ্যমেই, রেমিটেন্সের মাধ্যমেই আমাদের দেশের অনেক উন্নতি হয়ে থাকে মাওলা। ইয়া রাব্বাল আলামিন, আমার বাংলাদেশি যেই ভাইয়েরা বিদেশে রয়েছেন, যেই কোনো দেশে রয়েছেন, সবাইকে সুস্থতা দান করে দিন। ইয়া রাব্বাল আলামিন, সবাইকে সুন্দরভাবে কাজ করার তৌফিক দান করুন। ইয়া রাব্বাল আলামিন, সকল প্রকার বিপদ আপদ থেকে বেঁচে থাকার তৌফিক দান করুন। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।